মহালয়ার ভোরে ঝরে গিয়েছে তরতাজা একটি প্রাণ, কিন্তু এখনো পড়ার টেবিলে ছড়িয়ে রয়েছে বই খাতা। উৎসাহ ছিল বিজ্ঞানে, পড়তে গিয়েই বেঘোরে প্রাণ গেল নবম শ্রেণীর পড়ুয়া সৌম্যশীলের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে, এই প্রশ্নই করছে পরিবার। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে গেছে, এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াইছে, গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। হ্যাঁ, এত বছর খারাপ। আর যে গাড়ি চালাইতো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায়? বলেন, 7টার সময় কেউ চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কাইলে তাই পর্যন্ত কেউ আসেনি, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, যখন ভোট লাগবে তখন এই হাত জোর করবে। এবছর জৌলুসহীন অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন করেছে বেলগাছিয়া যুব সম্মেলনী। তাদের দোরগোড়াতে আরজিকর হাসপাতাল, সেখানে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে সেই আবহে জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন থেকে বিরত থাকছেন তারা। অন্যদিকে এবছর 85 বছরে পড়েছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব। পুজোর থিম ব্রত পার্বণ। পুজো মণ্ডপের প্রায় দোরগোড়ায় আরজিকর মেডিকেল কলেজ। উত্তর কলকাতার বেলগাছিয়া যুব সম্মেলনী দুর্গামঞ্চ থেকে হাসপাতালের দূরত্ব মেডিকেটে 100 মিটার। কিন্তু আরজিকর হাসপাতালে যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে গেছে, তারপর আর সেইভাবে উৎসবে সামিল হতে পারছে না এখানকার পুজো উদ্যোক্তারা। ম্লান এখানকার দুর্গোৎসব। আগেই সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছেন তারা, গ্রহণ করেননি কোনো বিজ্ঞাপন। 80তম বর্ষে শুধুমাত্র নিজেরা চাঁদা তুলে প্রতিমা এনে পুজো করছে বেলগাছিয়া যুব সম্মেলনী দুর্গামঞ্চ। সেখানে নেই কোনো জৌলুস, কোনো আড়ম্বর। আজকে মেডিকেল কলেজকে নিয়ে সারা বিশ্ব আজকে তোলপাড় হচ্ছে, সবাই তাকিয়ে আছে। আমরা পাড়ার উল্টো দিকে, মানে আরজিকরের উল্টো দিকে তাকিয়ে এইটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে কোনো পুজো আড়ম্বর করব না। আমাদের ক্লাবে যেটুকুন আমাদের আর্থিক যা আছে ক্লাবের, সেই দিয়ে আমরা নমো করে পুজোটা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুজোটাকে ঠিক করে করা। বেলগাছিয়া রোডের এই গলিতে আড্ডা দিতে আসেন আরজিকর মেডিকেল কলেজের অনেক পড়ুয়াই। বিগত বছরে অনেক আবাসিক পড়ুয়া পুজোর 4টে দিন এই পুজোয় মেতে থাকতেন, অঞ্জলি দিতেন। সেখানে এই বছর কিছুতেই আগের বছরের মতো উৎসবের দিনে ফিরে যেতে পারছেন না এখানকার বাসিন্দারা। রাস্তার নাম বেলগাছিয়া রোড, তার ঠিক এক পারে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, তার ঠিক উল্টো দিকে সরু গলি ঢুকে গেছে ভৈরব মুখার্জি লেন। সেখানকারই পুজো বেলগাছিয়া যুব সম্মিলনী। চোখের সামনে এই নারকীয় ঘটনা দেখার পর এই পুজো 80 বছরে দাঁড়িয়ে কোনো বৈভব রাখছে না। আরজিকরের যারা স্টুডেন্ট আছেন, ডাক্তার আছেন, তারা সকলেই এখানে আসেন। মানে আমার এই অঞ্চলটা আপনি দেখলে মনে করবেন যে তাদের এখানে একটা বাস আছে। তারা এখানে এসে আড্ডা মারেন, বই পড়েন, এবং এমনকি তারা পুজোর সময় এসে এখানে যে আমাদের অঞ্জলি হয়, মহাষ্টমীর যে অঞ্জলি হয়, তাতেও অংশগ্রহণ করেন। এবং তার মধ্যেও যে আমরা ডাক্তারদের যারা ছিল তার মধ্যেও উনিও থাকতে পারেন, এই ভেবে এবং এই সামগ্রিক পরিস্থিতির বিচার করে মানবিক দিক থেকে আমরা কিন্তু সমস্ত রকম আয়োজন ক্যান্সেল করেছি। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ব্রত পার্বণ। যে নারী ব্রত পার্বণ করেন, সেই নারী আবার প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেন। এই ভাবনায় ফুটিয়ে তোলা হচ্ছে তাঁদের মণ্ডপে। এই পুজোর সভাপতি তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। তার নেতৃত্বে প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করেন পুজো কমিটির সদস্যরা। আরজিকরের ঘটনায় আমরা সবাই ব্যথিত, আমরা সবাই এটার তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। এবং যে তিলোত্তমা, তার যে দোষী, তার ধর্ষণকারী খুনির ফাঁসির দাবি আমরা প্রত্যেকে করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই দাবি করেছেন।
গতকাল আমরা আমাদের যে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা কিন্তু একটা মানববন্ধন করেছি। সিবিআই কেন দেরি করছে এটাই আমাদের বলার বিষয়। এটা তো আইনও বলেছে নিজের প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করতে পারো, তাই মায়ের দেওয়া এই অস্ত্র ত্রিশূল সহ সমস্ত কিছু আজ আমাদের এটা একটা প্রতীক যে আমরা প্রয়োজন হলে কিন্তু নিজেদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র তুলে সেই পাপিষ্ঠদের বধ করতে পারি। এই পুরো সাইটটা আমাকে ভীষণ রকম ভাবিয়েছিল, আমার রিসার্চ বা আমার প্র্যাকটিস সমস্ত কিছুতে ভাবিয়েছিল এবং প্রথম থেকেই আমি জানি না কাকতালীয়ভাবেই হয়তো এক হয়ে গেল ব্যাপারটা। এখানে ব্রত পার্বণ বলতে আমি যখন বলছি আমি কিন্তু আবার সেই মহিলাদের কথা বলছি যারা হয়তো একত্রে, তারা হয়তো মাটির দুর্গা না, তারা ঘরের দুর্গা, তারা একত্রে এসে যে পার্বণগুলো পালন করেছিলেন, নিজেদেরকে নিমজ্জিত করেছিলেন, সেই প্র্যাকটিসগুলোর মধ্যে এঙ্গেজ করেছিলেন, সেই কালেকটিভ প্র্যাকটিসগুলো দিয়েই কিন্তু ইতিহাস তৈরি হয়। এবছর 85 বছরে পা দিল পাথুরিয়াঘাটা 5-এর পল্লী সর্বজনীন দুর্গোৎসব। অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।